সময়টা খারাপ যাচ্ছে ৬ বারের লিগ চ্যাম্পিয়ন চেলসির। ইপিএল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোথাও স্বস্তিতে নেই। হারের বৃত্ত থেকে বের হতে এদিন এভারটনের বিপক্ষে মাঠে নামে চেলসি, যদিও সেই একই অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। হিল ডিকসন স্টেডিয়ামে চেলসিকে আতিথ্য দেয় এভারটন। বল দখলে এগিয়ে ছিল ব্লুজ। ৬৪% দখলে রেখে ১২টি শট নিয়েছিল, যার ৪টি ছিল লক্ষ্যে। গোল মিসের হতাশায় বড় হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। প্রথমার্ধে একটিমাত্র গোল পায় এভারটন। ৩৩ মিনিটে স্কোর করেন গিনি বিসাউ ফরোয়ার্ড বেতু। উৎসবে মাতেন স্বাগতিক সমর্থকরা। গোল হজম করে একের পর এক আক্রমণ চালায় চেলসি, তবে প্রতিপক্ষ গোলরক্ষক আর ডিফেন্সের সামনে তারা ব্যর্থ হন গোল আদায় করে নিতে। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করেন বেতো। নিজের জোড়া গোলের সঙ্গে দলকে উপহার দেন জোড়া লিড। চেলসির জালে এভারটনের শেষ গোলটি করেন সেনেগাল ফুটবলার ইলিমান দিয়ায়ে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন। এ নিয়ে টানা ৪ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ল সাবেক চ্যাম্পিয়নরা। গেল ৪ ম্যাচে গোল হজম করেছে ১২টি। বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ইউনিয়ন বার্লিনকে তারা হারিয়েছে ৪-০ গোলের ব্যবধানে। দুর্বল প্রতিপক্ষ হলেও শুরু থেকে স্বাগতিকদের বেশ ভালোই চ্যালেঞ্জের মুখে ফেলে বার্লিনের ক্লাবটি। গোল পেতে অপেক্ষা করতে হয় লম্বা সময়। ৪৩ মিনিটে এসে ভাঙে ডেড ব্লক। স্কোর করেন উলিসে। বিরতিতে যাওয়ার আগে আরও এক গোল পায় বাভারিয়ানরা। এবার স্কোরার গ্যানাব্রি। বিরতি থেকে ফিরে গোল করেন ইংলিশ তারকা হ্যারি কেইন। ৩-০ গোলের লিড নেয় বাভারিয়ানরা। শেষ দিকে আরও এক গোল পায় বায়ার্ন মিউনিখ। জোড়া গোল পূর্ণ করেন গ্যানাব্রি। ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিউনিখের ক্লাবটি। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৯ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল বাভারিয়ানরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।